ঘুমের মধ্যে যখন প্রস্রাব করো রে, মা ভিজা বিছানার মধ্যে শুয়া শুয়া তোমারে শুকনা জায়গার মধ্যে রাখে, ঠিক না বেটি? এই মাঘ মাসের শীতে যখন তুমি অসুস্থ হও, তুমি বিছানায় ঘুমাও, তোমার বাবাও পাশে ঘুমায়, তোমার ভাইও ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, কিন্তু তুমি হঠাৎ করে চাইয়া দেখবা ওই মা দুঃখিনী ঘুমাই না, মা দুঃখিনী এখনো জেগে জেগে তোমার মাথার মধ্যে হাত বুলায়। ওরে হাতে পায়ে তেল মাই কামাই দিলেন শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু না মারাগ হইল বিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাই আমার মায়ের সে বিছানায় বইয়া রে, ঠিক না? ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ বন্ধু, ওই আব্বা আম্মার সঙ্গে না ফরমানি করা যাবে না, আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণাকার আমার আল্লাহ বলে আনিস করলি, আমার বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওলি ওয়ালিদাইক তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। ঘোষণাকার আল্লাহ বলেছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এই বাবা পিতা মাতার অবাধ্য যদি হও, দুনিয়ার জীবন আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি? বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির নাম হলো হযরত জুরাইজ। নাম কি? জুরাইজ। উনি নামাজ পড়তেও কম পড়ে নাই, রোজা রাখতেও কম রাখে নাই, মার খেদমত করতেও কম করে নাই, কিন্তু একটা জায়গায় একটু ভুল করেছিল রে বাবা। আল্লাহর মস্ত বড় একজন ওলি রে বাবা, পাহাড়ের মধ্যে একটা খানকা বানাইয়া আল্লাহর তারাশ করি, আল্লাহর ইবাদত করে। ও জগতের মানুষ, হাদিসের মধ্যে আসছে জুরাইজের আম্মা একদিন উনার খানকার দরজার মধ্যে গিয়ে ডাকে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ ওই সময় নফল নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে ভাবে, হাই রে, আমি এখন নফল নামাজে আল্লাহর সামনে দাঁড়ানো আছি, আমি কি আল্লাহর সামনেই টানবো নাকি মার ডাকে সাড়া দেব? এই চিন্তা করে পরক্ষণে উনি বলতেছে, না না, মার ডাকে সাড়া দেওয়ার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতে পায়ে সেজদা করা ভালো কাজ। উনি ভালো কাজ করতেছে না খারাপ কাজ? কথা বলেন, কথা বলেন, ভালো না খারাপ? ভালো। উনি ভালো কাজ করতেছেন, কিন্তু ভালোর মধ্যেও মা আসছে, মার কথার জবাব দেয় নাই, মা চলে গেলেন। বুখারীর হাদিসেতে একবার, মুসলিমের হাদিসে 3 বার। দ্বিতীয় দিন আবার মা আসলেন, মা আয়েশা ডাকতেছে, জুরাইজ রে, আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এই দ্বিতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ ভাবে, হাই রে, আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার চাইতে মনে হয় আল্লাহর ইবাদত এই নফল নামাজটা করা উত্তম। দ্বিতীয় দিনও মা চলে গেল, তৃতীয় দিন আবার মা আসলো, ডাক দিয়ে কই, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা, গত 2 দিন আসলাম, তুমি আমার সঙ্গে কথা বলো নাই, আজকে তৃতীয় দিন তুমি আমার সঙ্গে কথা বলে রে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, আজকে তো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গেছি, আমার মনে হয় মার সঙ্গে দেখা করার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া বড় সওয়াবের কাজ।
এই কথা ভেবে উনি খানকা থেকে বের হয় নাই। এই 3 দিনের কোনো একদিন উনার মার খোঁজ নেয় নাই। এই জন্য মা দুঃখিনী এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কষ্ট পাইছে কি পাইছে না? আরো জোরে কন্যা পাইছে কি পাইছে? মা দুঃখিনী মনের মধ্যে কষ্ট পাওয়ার কারণে আল্লাহর দরবারে 2টা হাত তুইলা দোয়া করি, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার সন্তান আমি জানি সে বড় নয় কি গো আল্লাহ, তোমার বড় আল্লাহ, তোমার বড় পছন্দের ও দয়াল আল্লাহ, কিন্তু আমি মা আমার সন্তানের জন্য একটা বদদুয়া দিয়া যায়, যতদিন পর্যন্ত এই জুরাইজরে কোন নাফরমান মহিলা জিনাকারী মহিলার অপবাদ তার উপরে না দিবা, ততদিন পর্যন্ত এই জুরাইজরে মরণ দিও না। জগতের বন্ধুরা রে, ও আমার সোনারামপুরের বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমরা এতক্ষণ যেই জিকির করলাম সেই আরো জোরে বলেন লাভ নাকি লস? কেমন লাভ রে বাজান? আমার রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু এই দুনিয়াটা হলো পাপের জায়গা। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদের কোনো কলঙ্ক ছিল না, পাপ ছিল না। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, ওই গুনাহ করতে 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 যখন তোমাদের অন্তরটা, তোমাদের কালটার মধ্যে মরিচা পড়ে যায়, ও বান্দা, ওই সময় যখন আমি আল্লাহ নামের জিকির করো, ওই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদের কালটাকে পরিষ্কার করে দেয়। ওই জন্য বাবা নেক আমলের দরকার আছে নাকি নাই? আমল আমল। দুনিয়াতে আসছি আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেন পাঠাইছো? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, জিন জাতি এবং মানুষ জাতি, ওই 2টা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত? আমার আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। কিন্তু দুনিয়ার জমিনে আইসা স্ত্রী সন্তান পাইয়া, ধন দৌলত পাইয়া, দুনিয়ার মোহমায়ার মধ্যে পইরা আমরা আল্লাহ বলে গেছি, দুনিয়ার মোহমায়ার মধ্যে আমরা পড়ে গেছি। কথা কোন ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, 2টা জিনিস দিছি, একটা হলো হায়াত, আরেকটা হলো মৌত। একটা কি? আরেকটা মৌত। আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ কেন হায়াত দিলা, কেন মৌত দিলা? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও সোনারামপুরের বাবা, আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে 2টা জিনিস দিয়ে পাঠাইছি। কেন জানুনি? তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কাদের আমলটা সুন্দর রে বাবা। ও কদমতলির বাবা, আলগাহাটির বাবারা, 2টা পায়ে হাত রেখে বলি, গভীর মনোযোগ লাগান রে বাবা, অন্তরের কান লাগাইয়া শুনে। আজকের মাহফিল যদি শেষ হয়ে যায়, আগামীকাল আর মাহফিলটা পাওয়া যাবে। এ বন্ধু,
ও কদমতলীর বাবা যুবক, এখনো যারা বাড়ির মধ্যে আছো, ঘরের মধ্যে আছো, বাড়ির মধ্যে শোনা আর প্যান্ডেলের মধ্যে শোনা বাবা একটুই রে বাবা, ওই বাড়িটা হলো দুনিয়ার সাধারণ জায়গা, আর এই মাহফিলের প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা? এই মাহফিলে যারা আসতে পেরেছি জান্নাতের বাগানে আসতে পেরেছি, ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটা হলো সর্বোত্তম যার আমলটা হলো সুন্দর, যার আমলটা হলো উত্তম। ও বন্ধু, আমরা নামাজ পড়ি কিন্তু দেখাই না নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে বেজাল। আমার আল্লাহ কই তোমার বেজাল নামাজ আমার দরকার নাই। রোজা রাখি, রোজার মধ্যেও বেজাল। বাবা হজ করি, হজের মধ্যেও বেজাল। যাকাত দেই, যাকাতের মধ্যেও বেজাল। আমার আল্লাহ বেশি আমল চাই নাই, আমার আল্লাহ বলে নাই আকসারু আমালা, বেশি বেশি আমল করো, আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলে কম করো আর বেশি করো, আমলটা যেন সুন্দর হয়। আহসানু আমালা, আমার আল্লাহ কই ওই আমলটাই আমার কাছে গ্রহণযোগ্য, যেই আমলটার মধ্যে সৌন্দর্য মাধুর্যতা রয়েছে, ওই আমলটা হলো আমি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য বাবারে, নামাজ পড়ব কোনো বরত্ব রাখবো না, নামাজ পড়ব হিংসা রাখবো না, নামাজ পড়ব মনের মধ্যে আমিত্ব রাখবো না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, রাত 3টা বাজে উঠি রে, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করি বাবা। বাবা ওই বিছানার মধ্যে নামাজে দাঁড়াইলাম, ফজরের নামাজে গিয়ে মসজিদে দেখলাম মুসল্লি কম। একজনের মনে হইছে উনি তো, আমি তো তাহাজ্জুদ পড়ে আসছি, উনি তো তাহাজ্জুদ পড়ে নাই। এই রকম আমিত্ব মনের মধ্যে রাখা যাবে না। যদি রাখেন এই আমল শ্রেষ্ঠ আমল হবে। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহরে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আমল যদি করি, আমল ওই আমলের বিনিময় কি দিবেন? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলে, জগতের মানুষ, ঈমান আনার পরে তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো, সৎ কাজ করো। একমাত্র উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে লোক দেখানোর জন্য নয়, দুনিয়ার জমিনে আমিত্ব দেখানোর জন্য নয়, বরত্ব দেখানোর জন্য নয়। ওই আমলটা যদি আমাকে খুশি রাজি করার জন্য হয়, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া। জগতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে ওই ব্যক্তিটা হলো আমি আল্লাহর কাছে সব থেকে দামি। আমার আল্লাহ কই, জাযাউহুম ইনদা রাব্বিহিম। ও কদমতলীর বাবা, আমার রব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম। ওই সকল লোকগুলা যারা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে পুরস্কার। আল্লাহর যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার ওই বান্দাগুলার জন্য কি পুরস্কার রেখেছেন, কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তাদের জন্য আমি রেখেছি জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা জানতে চাই, আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। তাহলে বাবা জান্নাতে যাইতে চাইলে রাস্তা একটাই, সেই রাস্তাটা কি? নেক আমল। সেই রাস্তাটা কি? নেক আমল। আমার রব্বুল আলামিন বলে, বান্দা জানুনি ওই জান্নাতটা কত সুন্দর রে বান্দা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার।
ওই জান্নাতের নিচ দিয়া নহর বয়ে গেছে। এত সুন্দর একটা জান্নাত রে, ওই জান্নাতে কতদিন থাকবা জানো নি? আমার রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে থাকবা চিরকাল চিরকাল, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই জন্য কবি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু উচ্চ সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মা বুঝিরা শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ মনোযোগ। ও আমার বাবারা, আমার নবী বলেছেন উম্মত আমল করবা, ওই আমল করলেই শুধু জান্নাতে যাইবা না। মানুষ নামাজ পড়বে কিন্তু জান্নাতে যাইতে পারবে না, রোজা রাখবে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? শুনো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা ইউদমিনুল খামরি। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু এই তিনটা অভ্যাস তোমার মধ্যে আছে, তুমি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবা না। ওই তিন শ্রেণীর লোক কারা? আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাইতে পারবে না। এক নাম্বার হলো আল মান্নানুন। এইটা বাবা আমাদের কদমতলীর কোনো মান্নান ভাই নয়, ওই মান্না হলো যারা নাকি দান খয়রাত করে, দান খয়রাত করার পরে পরে কোটা দেয়, ওই ধরনের লোক জান্নাতের মধ্যে যেতে পারবে না। দান করে মানুষকে সহযোগিতা করে করার পরে কোটা দেয়, এইরকম লোক আছে নাকি নাই? দ্বিতীয় নাম্বার, আমার নবী বলে দুনিয়ার মানুষ ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। এ যুবক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের কাজ পঙ্খানুভাবে তুমি আদায় করেছো রে বাবা, কিন্তু আব্বা আম্মার হক আদায় করো নাই, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো নাই, আব্বা আম্মার অবাধ্য হয়ে গেছো। আমার নবী কই উম্মত, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মায়ের চেহারার দিকে যদি একটাবার ভালোবাসা নিয়ে তাকাও, ও উম্মত, তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যে হজ করতে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, যে হজ করতে ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না। ও জগতের মানুষ, শুধু একটা বার অন্তর থেকে মার চেহারার দিকে তুমি মায়া নিয়ে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই কথাটা শোনার পরে সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি দৈনিক 100 বার তাকাই, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিবেনি? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, 100 বার যদি দৈনিক তাকাও রে, ওই তাকানোর মধ্যে যদি মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় দৈনিক 100 কবুল হজের সওয়াব দিয়ে দেবে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের কন্যা কন্যা
আমাগো জান্নাতের চাবি আমার মা। খারাপ লাগতেছে বাবারা, এ জগতের মানুষ। আব্বা আম্মার যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলেগুলা যখন বড় হয়ে যায়, আব্বা আম্মা চিনেনি, বউ তখন আপন হয়ে যায়, পিতা মাতা পর হয়ে যায়, বাবারে কই বুড়া আর মারে কই বুন্নি। ও কদমতলির বাবা, ও যুবক শুনো, তোমার মা কত কষ্ট করে তোমারে দুনিয়ার জমিনে আনছে। এ যুবক, মাঘ মাসের শীতের রাতে তুমি যখন ঘুমাও, ওই ঘুমের মধ্যে যখন প্রস্রাব করো রে, মা ভিজা বিছানার মধ্যে শুয়া শুয়া তোমারে শুকনা জায়গার মধ্যে রাখে, ঠিক না বেটি? এই মাঘ মাসের শীতে যখন তুমি অসুস্থ হও, তুমি বিছানায় ঘুমাও, তোমার বাবাও পাশে ঘুমায়, তোমার ভাইও ঘুমায়, দুনিয়ার সকল মানুষ ঘুমায়, কিন্তু তুমি হঠাৎ করে চাইয়া দেখবা ওই মা দুঃখিনী ঘুমাই না, মা দুঃখিনী এখনো জেগে জেগে তোমার মাথার মধ্যে হাত বুলায়। ওরে হাতে পায়ে তেল মাই কামাই দিলেন শক্ত করি, পোষা পায়খানা আমি মায়ের কুলে করি, তবু না মারাগ হইল বিজল গুয়ে মুঠে, আমার শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি ছাইয়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, ঠিক না? ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ বন্ধু, ওই আব্বা আম্মার সঙ্গে না ফরমানি করা যাবে না, আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণাকার আমার আল্লাহ বলে, আনিস করলি এ আমার বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওলি ওয়ালিদাইক, তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। ঘোষণাকার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। এই বাবা পিতা মাতার অবাধ্য যদি হও, দুনিয়ার জীবন আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি? বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি উনি যখন ওনার মার খেদমত করতেন, হঠাৎ করে উনি ওই বনি ইসরাইলের আল্লাহর ওলি একটা পাহাড়ের মধ্যে একটা খানকা বানাইলেন। ওই আল্লাহর ওলির নাম হলো হযরত জুরাইজ। নাম কি? জুরাইজ। উনি নামাজ পড়তেও কম পড়ে নাই, রোজা রাখতেও কম রাখে নাই, মার খেদমত করতেও কম করে নাই, কিন্তু একটা জায়গায় একটু ভুল করেছিল রে বাবা। আল্লাহর মস্ত বড় একজন ওলি রে বাবা, পাহাড়ের মধ্যে একটা খানকা বানাইয়া আল্লাহর তারাশ করি, আল্লাহর ইবাদত করে। ও জগতের মানুষ, হাদিসের মধ্যে আসছে, জুরাইজের আম্মা একদিন ওনার খানকার দরজার মধ্যে গিয়ে ডাকে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ ওই সময় নফল নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে ভাবে, হাই রে, আমি এখন নফল নামাজে আল্লাহর সামনে দাঁড়ানো আছি, আমি কি আল্লাহর সামনেই টানবো নাকি মার ডাকে সাড়া দেব? এই চিন্তা করে পরক্ষণে উনি বলতেছে, না না, মার ডাকে সাড়া দেওয়ার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতে পায়ে সেজদা করা ভালো কাজ। উনি ভালো কাজ করতেছে না খারাপ কাজ? কথা বলেন, কথা বলেন, ভালো না খারাপ? ভালো। উনি ভালো কাজ করতেছেন, কিন্তু ভালোর মধ্যেও মা আসছে, মার কথার জবাব দেয় নাই, মা চলে গেলেন। বুখারীর হাদিসেতে একবার, মুসলিমের হাদিসে 3 বার। দ্বিতীয় দিন আবার মা আসলেন,
মা আয়েশা ডাকতেছে জুরাইজ রে, আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমার সঙ্গে কথা বলো। এই দ্বিতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, জুরাইজ ভাবে হাই রে, আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার চাইতে মনে হয় আল্লাহর ইবাদত এই নফল নামাজটা করা উত্তম। দ্বিতীয় দিনও মা চলে গেল, তৃতীয় দিন আবার মা আসলো, ডাক দিয়ে কয় জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, আমি তোমার মা। গত 2 দিন আসলাম, তুমি আমার সঙ্গে কথা বলো নাই, আজকে তৃতীয় দিন তুমি আমার সঙ্গে কথা বলে রে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে আজকে তো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গেছি, আমার মনে হয় মার সঙ্গে দেখা করার চাইতে আমার মনে হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া বড় সওয়াবের কাজ। এই কথা ভেবে উনি খানকা থেকে বের হয় নাই। এই 3 দিনের কোনো একদিন ওনার মার খোঁজ নেয় নাই। এই জন্য মা দুঃখিনী এই জায়গার মধ্যে দাঁড়াইয়া কষ্ট পাইছে কি পাইছে না? আরো জোরে কন্যা পাইছে কি পাইছে? মা দুঃখিনী মনের মধ্যে কষ্ট পাওয়ার কারণে আল্লাহর দরবারে 2টা হাত তুইলা দোয়া করি, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার সন্তান আমি জানি সে বড় নয় কি গো আল্লাহ, তোমার বড় আল্লাহ, তোমার বড় পছন্দের ও দয়াল আল্লাহ, কিন্তু আমি মা আমার সন্তানের জন্য একটা বদদুয়া দিয়া যায়, যতদিন পর্যন্ত এই জুরাইজ রে কোন নাফরমান মহিলা, জিনাকারী মহিলার অপবাদ তার উপরে না দিবা, ততদিন পর্যন্ত এই জুরাইজ রে মরণ দিও না। 3 ব্যক্তির লোক দোয়া আল্লাহর কাছে করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। 1 নাম্বার পিতামাতা, 2 নাম্বার মুসাফির, 3 নাম্বার মাজলুম। সাবধান বাবা, মাজলুমের উপর জুলুম করা যাবে। আপনি জুলুম করতেছেন, মাজলুম যদি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কই, আল্লাহর কাছে বলতে দেরি, আপনি ধ্বংস হতে দেরি হবে। এই জন্য বাবা সময় বড় সংক্ষিপ্ত, সামনে পারবো না। আল্লাহ 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 ও আল্লাহ রে মোহন আল্লাহ কর জপনা ইয়া আল্লাহ, নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না ইয়া আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না? হাই হাই মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না? ইয়া আল্লাহ ও আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। আইসো ববে যাইতে হবে বেবে কেন বাবো না? আইসো ববে যাইতে হবে ববে কেন বাবো না? ও দম মুরাদি বেবে বলে আল্লাহ জিকির সৈরো না। দম মুরাদি বেবে বলে আল্লাহ জিকির সৈরো না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ
নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না ইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ मूसा नबी को है तूरे अल्लाह शाते सवाल करे मूसा नबी को है तूरे मूसा नबी को है तूरे अल्लाह शाते सवाल करे पाहर जैला सुरमा হইল মূসা কেনে জ্বলল না হাই হাই পাহাড় জইলা সুরমা হইল মূসা কেন জ্বলল না ইয়া আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ 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 अल्लाह जबान खोले अल्लाह अल्लाह